আমরা বলেছি মায়ের দর্শন করে চলে যাব, উনি বলছেন 500 টাকা দিতে হয় আমাদের এখানে, ভিআইপি লাইন, মায়ের দর্শন ভিআইপি লাইন। ঠিক আছে, টাকা দিচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। জয় মা, জয় মা, জয় জয় তারা। এই যে দেখো বাবা খাবার মূর্তি, এই দেখো জায়গাটা, জয় মা। তো চলো তোমাদের রুমটা দেখাই। আমাদের রুমের নাম্বার হচ্ছে 117, আর এই দেখতে পাচ্ছ রুমটা। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। ওইতে টাইম হলো 3:16। তো আমরা বাড়ির থেকে টোটো রিজার্ভ করে বেরিয়েছি। তো আমরা প্রথমে যাব মধ্যমগ্রাম স্টেশন। তো সেখান থেকে ট্রেন ধরে আমরা প্রথমে যাব শিয়ালদা। চলো সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো, ভিডিওটি দেখতে থাকো। আমরা চলে আসলাম মধ্যমগ্রাম স্টেশন, এখান থেকে সোজা যাব আমরা শিয়ালদা। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম স্টেশনে। তো আমরা কিন্তু এই 3 জন যাচ্ছি মায়ের মন্দিরে। একবার বলে দাও, জয় মা। জয় মা। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে শিয়ালদা যাওয়া। তো ফাইনালি আমরা পৌঁছালাম শিয়ালদা রেল স্টেশনে। এখন ঘড়িতে টাইম হলো 4:20। তো 4:40-এ ট্রেন আছে, দেখি ওটা ধরতে পারি কি না। তো চলো ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এখন আমরা এখান থেকে যাব মেট্রোতে, মেট্রো করে যাব আমরা হাওড়ায়। তো আমরা চলে আসলাম শিয়ালদা মেট্রোর সামনে। তো আমরা কিন্তু এই যে মেট্রো করে যাব এখন হাওড়া। তো ভেতরে চলে আসলাম, আর টিকিট নিল কিন্তু এখানে, মানে শিয়ালদা থেকে হাওড়া অবধি একজন 20 টাকা করে। তো এখান থেকে কিন্তু পুরো গঙ্গার তল থেকে চলে যাবে মেট্রো হাওড়া। চলে আসলো আমাদের মেট্রো। ভিড় দেখো ভেতরে। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনের ঠিক সামনে। তো যে ট্রেনটা আমাদের টিকিট বুক করা ছিল 4:40-এ, সেটা কিন্তু আমরা পাইনি। তো নেক্সট ট্রেন ধরে আমরা কিন্তু বেরোবো রামপুরহাট লোকালে। আর এখন কিন্তু বর্ষাকাল, এরকম পরিমাণে বর্ষা হচ্ছে। আর বর্ষার মধ্যে হাওড়া ব্রিজের ভিউটা দেখো। তো বন্ধুরা, আমাদের ট্রেন ফাইনালি ঢুকছে রামপুরহাট। তো এই রামপুরহাট নেমে আমরা কিন্তু অটো ধরবো তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। এখন স্টেশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে এরকম টোটো অটো, তোমরা এতে করে যেতে পারবে মন্দিরের সামনে। এই আমরা এখন দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের সামনে। আমরা এই অটো উঠবো, একটার জন্য ভাড়া কিন্তু 50 টাকা করে। রাত হয়েছে বলে। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমরা তারাপীঠ মায়ের মন্দিরের গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছ তারা মা সরণী গেট। তো সামনে গিয়ে চলো তোমার সব দেখাবো, কোন হোটেল নিয়েছি সেটাও দেখাবো। রাত হয়ে গেছে মোটামুটি। আমরা কিন্তু এরকম রেস্টুরেন্ট আছে ছোটো ছোটো, এখান থেকে রুটি নিলাম। তো মন্দিরের আশেপাশে কিন্তু এরকম অনেক হোটেল লজ পেয়ে যাবে। তো একটু তোমরা খুঁজবে, তাহলে কিন্তু অনেক কমে তোমরা পাবে। মানে চট করে কিন্তু হোটেল নেবে না, একটু খুঁজলে কিন্তু অনেকটা কমে পাবে। তো আমরা যেটা নিয়েছি বার্গেটিং করে নিয়েছি, কত কী নিয়েছে সব তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো। আর কিছু হোটেলের নাম্বারও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো চলো তোমাদের রুমটা দেখাই। আমাদের রুমের নাম্বার হচ্ছে 117। আর ইয়ে দেখতে পাচ্ছ রুমটা, এসি আছে, ফ্যানও আছে, আর এখানে একটা সোফা আছে। আর দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে বাথরুমটা আছে, আর এখানে টেবিল দেওয়া আছে। মোটামুটি কিন্তু খারাপ না, ভালোই, খুব সুন্দর। মানে টাকা অনুযায়ী খুব ভালো। মানে 800 টাকা পড়েছে রুমটা, এসি দিয়ে 800 টাকা।
তো ফাইনালি চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। জয় মা, জয় মা। এরকম মন্দিরের সামনে এরকম অনেক দোকান পেয়ে যাবে, এখান থেকে তো পুজো দেওয়ার যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাবে। আর এই যে মন্দির, তারাপীঠ মায়ের মন্দির। জয় মা। তো বন্ধুরা, এবার আমরা ঢুকছি তারাপীঠ মহাশ্মশানে। এখন ঘড়িতে টাইম হলো 1:30, পুরো রাত 1:30। কি অন্ধকার দেখো। আর আজ কিন্তু অমাবস্যা, 14ই জুলাই। সাধুরা সব শুয়ে আছে এখানে। তো চলো সামনে যাই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই সামনেই শ্মশানের গেটটা। জয় মা। সব সাধু সন্ন্যাসীরা দেখো। আর এই যে দেখো সব সাধুরা বসে আছে দেখো। মোটামুটি রাত 1:30 বাজে। আর 14ই জুলাই মহাশ্মশান তারাপীঠে আমরা এসছি। আজ কিন্তু অমাবস্যা। হ্যাঁ, ওইদিকে দেখো চুল্লি জ্বলছে ওদিকে। এই যে দেখো বাবা খাবার মূর্তি। জয় মা। কি দারুণ দেখো মূর্তিটা। আজকে যেহেতু অমাবস্যা, দেখো যজ্ঞ হচ্ছে চারিদিকে। দেখো সব সাধুরা মিলে যজ্ঞ হচ্ছে। যেহেতু আজকে অমাবস্যা, শ্মশানের চারিদিকে সব যজ্ঞ হচ্ছে। দেখো এখন ঘড়িতে টাইম হলো 3:55। আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। দেখতে পাচ্ছ একদম চুল্লির সামনে। এখানে কিন্তু এখন ইলেকট্রিক চুল্লিও হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে ইলেকট্রিক চুল্লি, এই যে এটা। আর এখানে হচ্ছে কাঠে পোড়ানো হয় সামনে। জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা। জয় মা, জয় মা, জয় জয় তারা, জয় মা। জয় মা তারা। জয় মা তারা। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হলো পুরো 4টে। আর আমরা চলে এসেছি পুরো মায়ের মন্দিরের সামনে। এই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনের অংশটা, এখানে আমরা ঢুকবো। তো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিও জয় মা। তো ভিডিওটা সব তোমাদের দেখাবো। কমেন্টে কিন্তু অবশ্যই সবাই বলো জয় মা তারা। আমরা এখন আছি তারাপীঠ মায়ের মন্দিরে। চারিদিকে সব পান্ডারা ভর্তি। ভেতরে কি আছে সমস্ত মন্দির তোমাদের দর্শন করাবো। তো এখানে দেখছো একটা মায়ের মূর্তি আছে। জয় মা, জয় জয় মা। চন্দ্রচূড় ভৈরব মায়ের মন্দির দেখো। আমরা এখন আছি তারাপীঠে। এখন ঘড়ির টাইম হলো ভোর 4টে। আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে। তো ভেতর থেকে মন্দিরটা এরকম দেখতে।
তোমরা দেখে নাও। এই সামনে কিন্তু সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে সব কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এখন বাজে ঘড়িতে ভোর 4টে। এখন থেকে কিন্তু লাইন পড়ে গেছে তারাপীঠ মন্দিরে। আর এই যে মায়ের মন্দির। জয় মা। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাও জয় মা। তো চলো ভেতরে সামনে এগিয়ে যাই। প্রত্যেকটা দেবদেবীর দর্শন তোমাদের করাবো। বজরংবলী আছে সামনে দেখতে পাচ্ছ, সামনে চলে এসেছি। জয় গণেশায় নমঃ। এখানে দেখতে পাচ্ছ সব গণেশের মূর্তি আছে। তো আমরা কিন্তু এখন আছি তারাপীঠে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। বলি হয় সেই জায়গাটা তোমাদের দেখাই। এই দেখো জায়গাটা। জয় মা। আর এই দেখতে হচ্ছে সবাই লাইন দিয়েছে। তোমরা এরকম অনেক ভোর থেকে কিন্তু লাইন পড়ে যায়। এখন লাইন দিয়ে কিন্তু মায়ের মন্দিরে এই সামনে গিয়ে পুজো দিতে পারো। তো এখন আমরা আছি তারাপীঠে, ঠিক আছে। এই ওপর থেকে এই যে নিচটা এরকম। আর যে লাইনটা আমি দাঁড়িয়ে আছি এই লাইনে অনেকে বলছে যে এইটা নাকি ভিআইপি লাইন, ঠিক আছে। তো এখান থেকে নাকি মায়ের দর্শন করতে গেলেও নাকি 500 টাকা দিয়ে ঢুকতে হয়। তো চলো সামনে গিয়ে আজকে তোমাদের দেখাবো যে 500 টাকা আমি তো দেইনি, আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। যে মায়ের দর্শন করতে গেলে নাকি 500 টাকা দিতে হয়। দেখি সামনের লোকরা কি বলে, আমি তোমাদের ভিডিওতে তুলে ধরবো, তারপরে তোমরা এটা বিচার করবে। এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা বলছে এটা ভিআইপি লাইন, ঠিক আছে। তো চলো তোমার ভিডিওটি দেখতে যাবো, কি হয় সামনে দেখা যাক। আমরা কিন্তু লাইনের সঙ্গে এগিয়ে যাচ্ছি, মায়ের দর্শন করবো ওই জায়গাটা। তো চলো তোমাদের দেখাবো। আমরা তারাপীঠে এসেছি এই যে বলছে নাকি 500 টাকা লাগবে ভিআইপি লাইন। হ্যাঁ ইনিও বলেছেন যে হ্যাঁ এটা 500 টাকা দিতে হয়। হ্যাঁ উনি বলছে পুলিশ যাবে, ডাকুন পুলিশ। হ্যাঁ কী বলছেন দাদা? ঝামেলা আমরা বলেছি মায়ের দর্শন করবো। একদম দেশের মুখ্যমন্ত্রী বলেছে কোনো অন্যায় চলবে না। জ্ঞান, এটা জ্ঞান। আচ্ছা জ্ঞান। দেশের মুখ্যমন্ত্রী জ্ঞান। তো মোটামুটি 1 ঘন্টা কিন্তু এরকমভাবে ঝামেলা চলতে থাকে। তারপরে ওদের সিকিউরিটি এসে কিন্তু আমার ফোনটা কিন্তু কেড়ে নেওয়া হয়। তো তারপরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কমিটি রুমের ভেতরে। তো ঠিক আছে, আমার কিন্তু কোনো ভিডিও ডিলিট করতে আমি দেইনি। তো আমার ফোনের ভিডিও ডিলিট করার জন্য অনেক চেষ্টা করেছিল, আমি কিন্তু কিছুতেই ডিলিট করতে দিইনি। তো বন্ধুরা তোমরাই বলো, মায়ের দর্শন করতে গেলে কি আমরা 500 টাকা দিয়ে ঢুকবো? ভিআইপি লাইন কিসের? গরিব বড়লোক সব মায়ের কাছে সমান। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।